সবাইকে ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবার তোমাদের সামনে 4.1-এর 21 নম্বর অঙ্ক নিয়ে আসছি। দেখতে থাকো। পি ইকুয়াল টু এক্স টু দ্য পাওয়ার এ কমা কিউ ইকুয়াল টু এক্স টু দ্য পাওয়ার বি এবং আর ইকুয়াল টু এক্স টু দ্য পাওয়ার সি। এগুলো হচ্ছে উদ্দীপক। ক নম্বরে রয়েছে পি এর পাওয়ার বি সি ডট ইন্টু কিউর পাওয়ার মাইনাস সি এর মান নির্ণয় করো। খতে রয়েছে পি বাই কিউ এর হোল ব্র্যাকেট এর পাওয়ার এ প্লাস বি ইন্টু কিউ বাই আর এর হোল ব্র্যাকেট বি প্লাস সি ভাগ টু আর পি এর হোল ব্র্যাকেট এ মাইনাস সি এর মান নির্ণয় করো। এবং গতে রয়েছে দেখাও যে পি বাই কিউ এর হোল ব্র্যাকেট স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে পাওয়ার। একইভাবে ইন্টু কিউ বাই আর এর আবার পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আর বাই পি সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার ইকুয়াল টু 1। এই হচ্ছে অঙ্ক সৃজনশীল প্রশ্ন, অত্যাধিক গুরুত্বপূর্ণ নবম শ্রেণীর জন্য। এই মুহূর্তে সামনে ফাইনাল পরীক্ষা, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটি ভালোভাবে বোঝার চেষ্টা করো। তাহলে তোমাদের সামনে প্রথমে আমি ক নাম্বার সলভ করতে যাচ্ছি। দেখো দেওয়া আছে পি ইকুয়াল টু এক্স টু দ্য পাওয়ার এ এবং কিউ ইকুয়াল টু এক্স টু দ্য পাওয়ার বি। এই দেওয়া আছে থেকে এই দুইটি অংশ আমার দরকার, যতটুকু দরকার ততটুকু নিয়েছি। এবার দেখতে থাকো প্রদত্ত রাশি কতে যা ছিল তাই নিয়েছি, অর্থাৎ পি এর পাওয়ার বি সি ডট ইন্টু কিউ এর পাওয়ার হচ্ছে মাইনাস সি এ। তো এখন দেখতে থাকো, এখন কি করব, এখানে দেখতে মান বসি, অর্থাৎ পি এর মান এখানে এক্স টু দ্য পাওয়ার এ রয়েছে, পি এর জায়গায় এক্স টু দ্য পাওয়ার এ বসে দিয়েছি এর হোল ব্র্যাকেট এর আবার পাওয়ার বি সি ডট ইন্টু একইভাবে আবার কিউ এর মান হচ্ছে এক্স টু দ্য পাওয়ার বি, তো এর আবার হোল ব্র্যাকেট মাইনাস সি। আশা করছি এখানে বুঝতে পেরেছো। এরপর কি দেখো, এরপর ব্র্যাকেট ভেঙে দিয়েছি, অর্থাৎ এক্স টু দ্য পাওয়ার এ দিয়ে যদি বি সি রে গুণ দেই তাহলে কি এ বি সি থাকে, অর্থাৎ এক্স টু দ্য পাওয়ার এ বি সি ডট ইন্টু আবার যদি বি দিয়ে প্লাসে মাইনাসে মাইনাস বি দিয়ে যদি সি এর গুণ দেওয়া হয় তাহলে মাইনাস এ বি সি থাকে, অর্থাৎ এক্স টু দ্য পাওয়ার মাইনাস এ বি সি। এখন এটা হচ্ছে বেস আর এ বি সি হচ্ছে পাওয়ার ডট ইন্টু এক্স টু দ্য পাওয়ার মাইনাস এ বি সি হচ্ছে পাওয়ার। তাই এখানে বেস একই দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে এই সূত্রকে ফলো করা হয়েছে, যেহেতু এ টু দ্য পাওয়ার এম ডট ইন্টু এ টু দ্য পাওয়ার এন ইকুয়াল টু এম প্লাস এন। এই সূত্রকে ফলো করে এখানে একটা এক্স লেখা হয়েছে, এর পাওয়ার হচ্ছে এ বি সি সূত্রের প্লাস, আর যা ছিল এই পাওয়ারে মাইনাস এ বি সি থেকে গেল। এরপর কি করছি দেখো, এক্স টু দ্য পাওয়ার এ বি সি প্লাস এ মাইনাস এ মাইনাস এ বি সি। এখন দেখো এ বি সি আর প্লাস এ বি সি মাইনাস এ বি সি কেটে যায় এক্স টু দ্য পাওয়ার 0 থাকে, আর এক্স টু দ্য পাওয়ার 0 মানে কি ইকুয়াল টু 1 লেখা যায়। তাহলে নির্ণয় মান হচ্ছে 1। এটাই ছিল ক নম্বরের উত্তর। আশা করছি যে যেখান থেকে ক্লাসটি দেখছো আমি তোমাদের সামনে কিন্তু একেবারে ধারাবাহিকভাবে এ টু জেড তুলে ধরছি। এই মুহূর্তে 4.1-এর অঙ্ক তুলে ধরছি, এই মুহূর্তে সৃজনশীল গুরুত্বপূর্ণ অঙ্ক 21 নম্বর তুলে ধরছি। আশা করছি তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে, তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পারবে, বহু নির্বাচনী প্রশ্ন উত্তর পারবে, এমনকি যে কোনো সৃজনশীল প্রশ্নের সমাধান করতে পারবে তোমার জ্ঞানের আলোকে। এই কথা জানিয়ে সবাইকে ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।